সন্তান জন্মের 3টি মাস আগে মাকে করে সবার কাছ থেকে বিদায় নেয়। শ্বশুরকে বলে, ও শ্বশুর আব্বা, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ কইরা দেন, আমার মনে হয় আমি বেশি দিন দুনিয়া বাঁচব না। ওই মাটা শাশুড়ি মাকে বলে, শাশুড়ি মা, আমাকে মাফ করে দেন, আমার মনে হয় আমি আর দুনিয়া বেশি দিন বাঁচব না। এক এক করে মা সবার কাছ থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? এক এক করে মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে, আমার পেটের সন্তান আমাকে এমন লাথি মেরেছি, আমার মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙে পড়েছি। মা একবার ঘুমিয়ে যায়, একবার দাঁড়ায় যায়, অস্থির লাগে, মার অস্থির লাগে। মা এই 3টি মাস পরে 3টি মাস এত কষ্ট ধৈর্য স্বীকার করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে সন্তান এত কষ্ট দেয়, এত আঘাত দেয়। সন্তান কখনো মাকে মাথা দিয়ে আঘাত করে, সন্তান কখনো মাকে পা দিয়ে আঘাত করে, সন্তান কখনো মাকে হাত দিয়ে আঘাত করে। এরকম সন্তান জন্মের 3 মাস আগে, 2 মাস আগে মা এত কষ্ট করে রাত্রের বেলায় স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়। হঠাৎ করে স্বামী তাকায় দেখে স্ত্রী পাশে নয়, আর স্ত্রী কোথায় গেল? ঘুম ভেঙে দেখে ওই স্ত্রীটা খাটের এক কোণায় বসে চোখের পানি ফালায় কান্দে। স্বামী বলে, স্ত্রী গো, কেন গো তুমি চোখের পানি ফালায় কান্দো? স্ত্রী চোখের পানি ফালায় কান্দে আর বলে, স্বামী আমার, আপনি আমি একসাথে ঘুমিয়েছিলাম, আপনি তো ঘুমাইছেন খুব আরামে, কিন্তু আমার পেটের সন্তান আমাকে এমন জোরে লাথি মারছে, যার দরুন আমি উঠে দাঁড়িয়ে গেছি। 2-3 ঘন্টা হয়ে গেছে, আমার ব্যথা এখনো ভালো হয় নাই। ঠিক কি বলে? সন্তান জন্মের আগ মুহূর্তে সন্তান কখনো তার ট্যাং নিচ দিকে চলে যায়, কখন মাথা তার নিচ দিকে চলে যায়, কখন তার মাথা পাতারে হয়ে যায়। ঠিক নি বলেন? আমাকে তো ডাক্তাররা এমন ভয় দেখায়, ও সন্তান উল্টা, এই মুহূর্তে সিজার করাতে হবে। কি যদি সিজার না করান তাহলে মাও শেষ, সন্তানও শেষ। আল্লাহ কি বলেন কোরআনে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আখরাজাকুম, আল্লাহ বের করে আনেন, মিন বুতুনি, মায়েদের পেট থেকে, লা তা'লামুনা শাইআ, তখন সেই বাচ্চা কিছুই জানে, কিছুই বলতে পারে। সন্তান যখন জন্মগ্রহণ করবে, সুম্মা সাবিলা সারা, সুম্মা সাবিলা সারা, আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে মায়ের যেই রাস্তা দিয়ে বের করে আনবো ওটা বড় প্রশস্ত করে দিই। বলেন আল্লাহু আকবার। সুম্মা সাবিলা সারা, আল্লাহ বলেন ওই রাস্তাটা আমি আল্লাহ প্রশস্ত করে দিই, আল্লাহর কুদরতে বড় করে দেয়। আর ডাক্তাররা কি বলে? সন্তানের ট্যাং নিচ দিকে এই মুহূর্তে সিজার করান, নাইলে আপনার স্ত্রীও শেষ, সন্তানও শেষ। সন্তানটা ঘুরে কি করে? জন্মের আগ মুহূর্তে সে ঘুরবে, সে ঘুরে, কখন তার মাথা নিচ দিকে, কখন তার ট্যাং নিচ দিকে, কখন তার মাথা এদিকে। অনেক মার ধরতে পারবে, এই মাথা এখানে এসে পড়ছে, তার ঠেঙ্গি না ধরে হাত দিয়ে আসেনি হন বলো বলেন, কথার মাথা এদিকে এসে পড়ছে, ট্যাং এদিকে এসে পড়ছে। ঘাবড়াইবেন না, অস্থির হবেন, অস্থির হবেন। আমরা তো এখন হিসাব করি, আমার স্ত্রীর সিজারে হবে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখা আগে। আল্লাহ কয়, তুই তো যে নিয়ত করছো, যা তোর নিয়তটা আমি কবুল করবো, যা। আমার বন্ধু, আমরা ভার্সিটিতে একসাথে পড়েছি, সে বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার, তার ওয়াইফ হচ্ছে ঢাকা মেডিকেলের নার্স। সে বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার, তার ওয়াইফ হচ্ছে ঢাকা মেডিকেলের বড় নার্স। একসাথে লেখাপড়া করে, আমি হুজুর মানুষ, আসে ব্যাংকের ব্যাংকার।
আমাকে বলে দোস্ত তুমি কয় লক্ষ টাকা জমা রাখছো? কেন? সিজার করতে হবে না। ওই সিজারে বিশ্বাসী না। সিজারে কি বিশ্বাসী না। আগে যে চাচারা দাদারা 8-9 জন জন্ম দিচ্ছেন, স্টেল লাগছেনি সিজার লাগছে না? ও সিজার হ্যাঁ চিকিৎসা লাগছে না, জন্মগ্রহণ করছে মাটিতে রেখে দিছে, যাও যে মাটি খাই বলেছে, এটা মাটি খাইয়ে হয়েছে অ্যাডভোকেট। কথা বলেন ঠিক কিনা? যে মাটি খাইয়ে হয়ে গেছে সেনাবাহিনীর, মাটি খেয়ে খেয়ে হয়ে গেছে বড় মাস্টার, ঠিক নি বলেন? আর এখন সিজার করে ভার করে হয় প্রতিবন্ধী। কথা কর না, কথা কর না। সিজার করে বার করে আনে এক টেঙ্গের সমস্যা, এক চৌকের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু বলে দোস্ত তুমি কয় লক্ষ টাকা জমা হবে? একটাও তোমার হিরাই ভাই, হাই রে তুমি করবে একটা। আমি আল্লাহ পথ ভরসা রাখছি। আমি কি করছি? আল্লাহ পথ ভরসা। আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, আল্লাহ সবকিছু করবেন। আমি আল্লাহকে বিশ্বাসী, আল্লাহ সবকিছু প্রমাণ করে দিয়েছেন। সন্তান কখন আসবে, কিভাবে আসবে, সবকিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমি আল্লাহকে বিশ্বাস করি। সে বলে আমি 4 লক্ষ টাকা জমা রাখছি। কয় লক্ষ টাকা? ওর প্রথম সন্তান, আমার প্রথম সন্তান। ও 4 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে, আমি 1 টাকা জমা রাখি নাই। আমার সন্তান, আমার মেয়ে হচ্ছে শুক্রবারে, শ্বশুর আমাকে ফোন দিয়েছে, বাবা আপনি তো বাবা হয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনলাম আমার মেয়ে সুস্থ অবস্থায় দুনিয়া আসছে, সিজার বিহীন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন। সিজার নেই, আমার মেয়ে জন্মগ্রহণ করেছে, আদৌ পর্যন্ত 500 টাকার ওষুধ লাগে নাই। তাওয়াক্কুল কে বলেন? তাওয়াক্কুল কোথায় করবেন? আমার মালিকের কাছে বলেন তাওয়াক্কুল। আমার মালিক সবকিছু দেখেন। আরে আমার মালিক সব দেখেন তো ভাই, আমার মালিককে বিশ্বাস করবেন। তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ সব সহজ করে দিবেন। আমার মেয়ে জন্মগ্রহণ করেছে সুস্থ অবস্থায়, এর 1 সপ্তাহ পরে আমার বন্ধুর সন্তান ছেলে হয়েছে। ফোন দিলাম, দোস্ত কি অবস্থা? আমার ছেলে হয়েছে, আইসিইউতে আছে। কোথায়? আইসিইউতে। সিজারে হয়েছে, 5 লক্ষ টাকা লাগছে, আর 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা বেশি লাগছে। ও 4 লক্ষ টাকা জমা রাখছে ব্যাংকে, আল্লাহ 1 লক্ষ টাকা আর বাড়িয়ে 5 লক্ষ টাকা লাগছে। কথা বলছেন নি? নিয়ত সহি করেন, নিয়ত ঠিক করেন। আমার দেশের কিছু বুয়া ডাক্তার আছে, আপনাকে বলবে এই মত সিজার করেন, নইলে আপনার স্ত্রীর অবস্থা খারাপ। আরে তুমি তো একদম গর্দভ, তুমি তো একদম ভোকা। আগে আমার দাদারা, চাচারা 8-9 জন, 12 জন, 13 14 জন হয়েছে, 15 জন হয়েছে, সিজার লাগছে না। সিজার নাই, সিজার বিহীন। আজকে আমরা অবিশ্বাস সন্তান বলছিলাম, এই গর্ভকালীন মা এত কষ্ট করে সন্তান এদিক সেদিক লাথি মারে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখন দেখেন কত কষ্ট। আমার ভাইয়েরা, সন্তান দুনিয়া আগমন করে, সন্তান যখন দুনিয়া আগমন করে, দুনিয়া আসার পরে সন্তান উপর দিকে তাকায়া থাকে। বলেন কোথায় তাকায়া থাকে? হ্যাঁ কোথায়? উপর দিকে। সন্তান উপর দিকে তাকায় দেখে আর টুট লড়ায়, সাক্ষী দেয় আল্লাহ তারা কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? গরিবের ভিতরে আল্লাহকে মেরেছে, গরিবের ভিতরে আল্লাহকে সন্তুষ্ট রেখেছে। আল্লাহর কুদরতে 2টা হাত আঙ্গুল তার মুখে প্রবেশ করিয়ে দিয়েছেন। কুদরতি ভাবে মায়ের গর্ভে সন্তানটা বড় হয়েছে, মায়ের গর্ভকালীন সন্তান আল্লাহকে সন্তুষ্ট করেছে। জন্ম হওয়ার পরে সন্তান উপর দিকে তাকায় থাকে, আল্লাহকে সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সন্তান এমন অবস্থা পড়ে থাকে, কোনো সারা শব্দ নাই, শুধু তার টুট লড়ে আর চোখটা নড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ যাওয়ে দৌলতে মালে বখতিয়ার। তাহলে বলতেছিলাম
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার দিকে তাকাইলে সওয়াব। কথা বলেন ঠিক না? মনে আসেনি? যদি আপনি আপনার পিতা মাতার দিকে নেক উদ্দেশ্য নিয়ে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক একটা কবুল হজের সওয়াব দান করবেন। 2 নাম্বার আসুন, 2 নাম্বার আল্লাহর ঘরে বাইতুল্লাহ দিকে তাকাইলে সওয়াব। বাইতুল্লাহ ধরতে হয় না, সইতে হয় না, তাকাইলে সওয়াব। যদি আপনি বাইতুল্লাহ দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। 3 নাম্বার হলো কোরআন। যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, জীবনে মুক্তির জন্য কোরআন আপনার আমার জন্য যথেষ্ট। এই কোরআনের দিকে তাকাইলে সব, কোরআনকে ধরতে হয় না, সইতে হয় না, শুধু তাকাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক একটা হরফে এক একটা করে সওয়াব দান করবে। আলিফ লাম মিম বলে কয়টা হরফ বলেন? আলিফ একটা না, লাম একটা, মিম একটা, 3টে হরফ। এই 3টা হরফ যদি আপনি ভাঙ্গে পড়েন, একত্রিত করে পড়েন, তবু আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা হরফের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে আমলনামার মধ্যে 30টি নেকি যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বলতেছিলাম এই কোরআন আপনার আমার জন্য রোগের সুচিকিৎসা। আজকে কোরআন আমি পড়তে জানি না, আজকে আমার টেনশন। অনেক যুবক আছে স্মোক পান করে বিভিন্ন নেশাযুক্ত হয়ে পড়ে টেনশন থেকে দূর হওয়ার জন্য। অনেক মুরব্বী বাবারা আছে আবুল বিড়ি খায়, আগস বিড়ি খায়, ও টেনশন, ও বউ গালি দিছে, কি দিছে ও বউ। আপনার যখন মানসিক টেনশন শুরু হয়ে যাবে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন হাতে তুলে নেবেন, তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার যখন মানসিক টেনশন শুরু হয়ে গেছে রে ভাই, মানসিক টেনশন দূর করার জন্য কোরআন হাতে তুলে নেবেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন ইনশাআল্লাহ মুহূর্তে আপনার ভিতর থেকে মানসিক টেনশন দূর হয়ে গেছে। এই মানসিক টেনশন দূর করবে, শারীরিক টেনশন দূর করবে। শারীরিক টেনশনকে আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আপনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আপনার ভালো লাগে না, আপনার ঠান্ডা লেগে গেছে, আপনার সর্দি হয়ে গেছে, আপনার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে, একটা আমল করবেন, একটা আমল করবেন। কি আমল করবেন? যদি আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মাথায় হাত দিবেন আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। এই সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের শিফা। বলেন সমস্ত রোগের শিফা সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, হাতটা মাথায় রাখবেন আর সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ মুহূর্তে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এই কোরআনের আমল করবেন। কোরআনের আমল করে না, অনেকে গান গায়। কি গান গায়? শোনা বন্ধুর গান গায়, শোনা বন্ধুর গান। গান কেন গান? মনে শান্তি নাই, আজকে 30 লোকে ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে কি হয়েছে? গান কেন গান? কোরআন পর কোরআন তো ভালো লাগে না, গান গায়, নীরবে নীরবে গান গায়। গান গাইলেও আপনার এই গান আপনাকে টেনশন থেকে মুক্তি দিতে পারবে না। যদি আপনি সারাক্ষণ গান স্মোক পান করেন, সিগারেট পান করেন, নেশাযুক্ত হয়ে পড়েন, ইয়াবা বাবা সেবন করেন, তবু একটা মুহূর্তের জন্য আপনার টেনশন আপনাকে আপনার ভিতর থেকে টেনশন যাবে না। যদি আপনি এই কোরআনটা হাতে তুলে নেন, কোরআনকে বুকে আঁকড়ে ধরেন, মুহূর্তে আপনার টেনশন দূর হয়ে যাবে। আজকে কোরআনকে আমরা চিনি না।
তুমি কোরআন চিনো না যুবক, তুমি কোরআন পড়ো না। সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। উত্তপ্ত বালুর মধ্যে বিলালকে শুয়ে দিয়েছে, পাথর রেখে দিয়েছে কোরআনের জন্য। খন্দকের যুদ্ধের মধ্যে নবীর সাহাবাগণ এক একটা পাথর বুকের পেটের মধ্যে বেঁধে দিয়েছে, কিসে? কোরআনের জন্য। বলে কিসের জন্য? কোরআনের জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন হয়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় কি করব? সকল সাহাবায়ে কেরাম জামা উঠে পেট দেখালেন। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন পেট দেখালেন, দেখো ও সাহাবায়ে কেরাম, তোমাদের পেটের মধ্যে এক একটা পাথর, একটা পাথর, আর আমার পেটের মধ্যে দুটো পাথর। বলেন আল্লাহু আকবার। এত কষ্ট কিসের জন্য? এই কোরআনের জন্য। এত দুঃখ, কষ্ট, লাঞ্ছনা একমাত্র কোরআনের জন্য। নবী দান্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে কাফেররা, একমাত্র কোরআনের জন্য। নবীর জুতা মুবারক পায়ের সঙ্গে রক্ত যদি একসঙ্গে পিঠ হয়ে লেগে আছে এই কোরআনের জন্য, আর কিছু জন্য। নবী সম্পদ চায় না। জিবরিল বলেছে, ও নবী গো, আপনি এই মুহূর্তে একটু মুক্তা লড়ান, আল্লাহ উহুদ পাহাড় থেকে উল্টাইয়া সকল কাফিরকে ধ্বংস করে দিবে। নবী বলেন, না না, আমার উম্মত বুঝে না, উম্মত বুঝে না। একদিন উম্মত আমার দিন কোরআন গ্রহণ করবে, আমার আমার আনুগত্য, আমার ইতাআত করবে, আমার উম্মত গুলো তারা বুঝে না। উম্মত বুঝেন নাই। নবীর জন্য কয়জন জান প্রাণ দিয়েছেন? ইতিহাস তাকায় দেখেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পিছন দিকে তীর নিক্ষেপ করে শহীদ করেছেন কোরআনের জন্য। ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে বিষ পান করে হত্যা করা হচ্ছে কোরআনের জন্য। এই কোরআন সবচেয়ে বড় মুজিজা। এই কোরআন যাকে পছন্দ করে, যার ভিতরে যাকে পছন্দ করে তার ভিতরে কোরআন প্রবেশ করে।